আসসালামু আলাইকুম। এখানে চারটা সেন্টেন্স রয়েছে। সো এই চারটা সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্সটা আমাদের বের করতে হবে। তো প্রথমে যদি সেন্টেন্সগুলো একবার আমরা পড়ে নেই। One of the most beautiful girls has come. One of the most beautiful girl has come. One of the most beautiful girls have come. One of the most beautiful girl are come. সো প্রথম দেখাতে দেখলে মনে হবে সবগুলো সেন্টেন্সই তো সেম। তো এখানে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা হচ্ছে গার্লস হ্যাজ কাম, গার্ল হ্যাজ কাম, গার্লস হ্যাভ কাম, গার্ল আর কাম। তার মানে এই জায়গাটাতে হচ্ছে আমাদের তফাৎটা। তো সেন্টেন্সে প্রথমে আমাদের কি খুঁজে বের করতে হবে? সাবজেক্ট কোনটা। তো চোখ বন্ধ করে আমরা বলবো সাবজেক্ট তো গার্ল, তাই না? কিন্তু ভুলটা এখানেই হয়, এখানে গার্ল সাবজেক্ট না, সেন্টেন্সে ওয়ান রয়েছে, তাই সাবজেক্ট অবশ্যই ওয়ান। সাবজেক্ট কি? ওয়ান। এটা আমাদের চেনার আরো সহজ উপায় হচ্ছে অফের পরে কখনো সাবজেক্ট থাকে না, অফের পূর্বেই সাবজেক্ট থাকে। ওকে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ান কখন সাবজেক্ট হবে। ওয়ান সবসময় ব্যক্তি বা বস্তুবাচক ক্ষেত্রে যদি ব্যবহৃত করি আমরা, তখন ওয়ান কি? সাবজেক্ট। সময়ের ক্ষেত্রে কিন্তু ওয়ান কখনো সাবজেক্ট হয় না। ওকে, এবার আসি, ওয়ান কি সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? অবশ্যই এটা আমরা সবাই জানি, ওয়ান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে, তাই তো? তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? প্রথমে আছে হ্যাজ, বিতেও আছে হ্যাজ, এরপর হ্যাভ, আর। তার মানে আমাদের সিঙ্গুলার ভার্ব আমরা কোথায় পাচ্ছি? এ এবং বিতে। ওকে, তার মানে আমাদের সি ডি বাদ আমরা এবার এ আর বি এর মধ্যে কোনটা কারেক্ট সেটা বের করব। তাহলে আমরা পেলাম কি? সাবজেক্ট সিঙ্গুলার, তারপর সিঙ্গুলার ভার্ব। এইবার পুরোটার যদি একটা স্ট্রাকচার বলি, সেন্টেন্সটা কি? ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, ওয়ান অফ। এই ওয়ান অফ এর একটা স্ট্রাকচার আছে, সেটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই সেন্টেন্সটা করা সহজ হবে। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। কি বললাম? ওয়ান অফ, এটা একটা স্ট্রাকচার, ওয়ান অফ এর একটা স্ট্রাকচার। ওকে, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কি আছে? ওয়ান অফ। এই পুরোটা অংশ হচ্ছে এই ওয়ানের মানে সাবজেক্টের এক্সট্রা ইনফরমেশন। ওকে, তার মানে দ্য মোস্ট বিউটিফুল এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তাহলে প্লুরাল নাউন কোনটা? এই যে গার্লস। আর বি নাম্বারে কি? গার্ল। এটা তো সিঙ্গুলার নাউন, তার মানে বি বাদ। তাহলে আমরা প্লুরাল নাউনটা কোথায় পাচ্ছি? গার্লস। আর এই যে সিঙ্গুলার ভার্ব হ্যাজ। ওকে, তার মানে আমার স্ট্রাকচারটার মধ্যেই পুরোটা আনসার। এটা যদি আমরা মনে রাখতে পারি যে যে সেন্টেন্স ওয়ান অফ থাকবে সেটার স্ট্রাকচারটা এইভাবে হবে, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, তাহলে এই ধরনের সলভগুলো আমরা সহজে করতে পারবো। ওকে, আল্লাহ হাফিজ।